बोलिए भारत माता की जय, भारत माता की जय, भारतीय जनता पार्टी विजय मलका जय हिंद जय हिंद। দাম হয়েছে মাত্র 3 বছরের এই পরিবর্তন 70,000 টাকা থেকে 7 লাখ টাকা, আর এই রাস্তা হওয়ার পরে 10 লাখ 15 লাখ টাকা জায়গার ভ্যালু হবে। এই যে পরিবর্তন, এই পরিবর্তন ভারতীয় জনতা পার্টি, বিশেষ করে মাগুরা বলেন, সিংলা বলেন, এসব অঞ্চলে আমি দিন রাত্রে, আপনারা বিনা বলেন যে আজকে বললাম নাচগড়ের কথা, আপনারা কেউ নাচগড়ের কথা আমাকে বলেননি, আমি নিজের থেকে এই दैत्यवंशनिकन्दनं रघुनन्दयानन्द कंद कौशल चंद्र। আজকে আমাদের সভায় উপস্থিত আমাদের রামকৃষ্ণনগর সমষ্টির জনপ্রিয় বিধায়ক শ্রী বিজয় মালাকার মহাশয়, ওনার হাত দিয়ে আমাদের সিংলা সেতু ইনোগ্রেশন হয়েছে, সেতুটি ইনোগ্রেশন হয়েছে, তাই ধন্যবাদ জানাই আমাদের এত অঞ্চল থেকে আমাদের সমষ্টির বিধায়ক শ্রী বিজয় মালাকার। টানো দাদা। नमस्कार। बोलिए भारत माता की जय, भारत माता की जय, भारतीय जनता पार्टी विजय मलका जय हिंद। আমাদের মেইন রাস্তাই আমাদের পিডব্লিউডি আসিল না, এই জায়গাতে মেইন রাস্তা, গ্রামে গঞ্জের রাস্তা কিছুদিন शरीरम पुरन मालिकल्लो लिनी चारु गंगा लसद बाल वाले कंथे भुजंगा चलत कुंडलम ध्रुव नेत्रम विशालम प्रसन्नाननं नीलकंठं दयालम मृगाधीश चर्मांबरं मुंडमालम তিনটা স্কুলের আজকে আমরা শিলান্যাস করেছি, এলপি থেকে এমই স্কুলে কনভার্ট হয়েছে। আর যে 3 জায়গায় স্কুল হয়েছে, এই 3 জায়গায় বৃহত্তর অঞ্চল প্রায় 2-3 কিলোমিটার, 4 কিলোমিটার, 5 কিলোমিটার জুড়ে প্রায় 15-20টা গ্রাম মিলে দীর্ঘদিন থেকে এখানে এমই স্কুলের কোনো সুবিধা ছিল না। আর এই 3টা এমই স্কুল এলপি থেকে এমই স্কুল হিসাবে কনভার্ট হয়েছে, উন্নতিকরণ হয়েছে। এটার শিলান্যাস 3 জায়গায় করেছি, এটা দুলভচড়া, এটা লালচড়া, আর এটা সিংলাচিপির মাগুরাতে। প্রায় 35 লক্ষ টাকা করে 3টা, প্রায় 1 কোটি 5 লক্ষ টাকার বিল্ডিং 2-2.5 মাসের ভিতরে কাজ সম্পূর্ণ হবে। সঙ্গে 2টা ব্রিজের শিলান্যাস করেছি আমরা, বেটারবন থেকে লালচড়া হয়ে যে ব্রিজ, এই ব্রিজের 1 কোটি 12 লাখ টাকা, 1 কোটি 18 লক্ষ টাকা। আর এই কয়লাঘাটের প্রায় 2 লক্ষ কম 5 কোটি টাকার ব্রিজের শিলান্যাস করেছি। টোটাল 5টা ব্রিজের শিলান্যাস করেছি। আর আপনারা যদি দেখেন, এই রাতাবাড়িতে সত্যিকার অর্থে যদি উন্নয়নের জোয়ার এবং সোনার রাতাবাড়ির যে স্লোগান ছিল,
এই সোনার রতাবাড়ির স্লোগান আর উন্নয়নের জোয়ার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী হওয়ার পরে শুরু হয়েছে। আমরা যদি দেখি এই রামকৃষ্ণনগর সমষ্টির চেহারা পরিবর্তন করে দিয়েছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা। বিশেষ করে যদি আমরা দেখি শিক্ষা বলেন, রাস্তা বলেন, যোগাযোগ ব্যবস্থা বলেন, স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রে মেডিকেল কলেজ থেকে ধরে খেলাধুলার ব্যাপারে স্টেডিয়াম থেকে ধরে সব সেক্টরে যদি দেখি আমরা এই রামকৃষ্ণনগর সমষ্টিতে এই 5 বছর মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে কাজ হয়েছে। বিশেষ করে রাস্তাঘাট আপনারা দেখবেন প্রায় 18 থেকে 20টা ব্রিজের কাজ হয়েছে। সম্পূর্ণ হওয়ার পথে এই মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে প্রায় 200 কিলোমিটার মাননীয় মন্ত্রী কৃষ্ণেন্দু পাল এবং মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে নতুন করে আমার সমষ্টিতে 200 কিলোমিটার পিএমজোসাইড রাস্তা স্যাংশন হয়েছে ও এসওবিটির প্রায় 30-35 কোটি টাকার রাস্তা স্যাংশন হয়েছে। এই 15-20 দিনের ভিতরে ওয়ার্ক অর্ডার হবে, এটার শিলান্যাস করব। সঙ্গে আসাম মালার আমাদের গার্জিয়ান মিনিস্টার আসবেন, গার্জিয়ান মিনিস্টারের আসার পরে গার্জিয়ান মিনিস্টারকে নিয়ে আমরা দুলভচড়ার থেকে যে 10.5 কিলোমিটার আসাম মালার রাস্তা প্রায় 60 কোটি টাকা, 30 কোটি টাকা, 35 কোটি টাকার যে রাস্তা, এই রাস্তার আমরা 40 কোটি টাকা যে আসাম মালার মধ্যে স্যাংশন হয়েছে ওইটারও শিলান্যাস করব। এই যে পরিবর্তন, এই পরিবর্তন মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে হয়েছে। আপনারা দেখেছেন। এবার আর একটা আনন্দের বিষয়, এখানে সব সাংবাদিক বন্ধুরা আছেন, আপনারা খুশি হবেন শুনলে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন এই যে শ্রীভূমি জেলাতে নেক্সট যে এইমস হবে আসামে, এটার ব্রাঞ্চ আমাদের এই পাতারকান্দি সমষ্টি কৃষ্ণেন্দা সমষ্টিতে দেবে। আর কৃষ্ণেন্দা জায়গায় বলেছে বানাবেন, এটাই বানালে আমাদেরও অনেক মানে বেনিফিট পাবো। বিশেষ করে দুয়ালিয়া অঞ্চল, দুয়ালিয়াতে আমরা এখান থেকে প্রায় আমরা যদি নিবিয়া থেকে দুয়ালিয়া যাই আধা ঘন্টার বিষয়। হ্যাঁ, তো এই যে এর আগে কেন মুখ্যমন্ত্রী এসব চিন্তা করতেই পারেনি। বরাকবেলির যেভাবে আর প্রতি মাসে একবার বরাকবেলিতে আসছেন, শিলান্যাস করছেন, উন্নয়নের কাজ করে যাচ্ছেন। তাই মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আবার 2026-এ মাননীয় মুখ্যমন্ত্রী 100-র উপরে সিট নিয়ে মুখ্যমন্ত্রী হবেন। আর এই মুখ্যমন্ত্রীর নেতৃত্বে নেক্সট 5 বছর রাতাবাড়ি বাকি যা কাজকর্ম রয়েছে, বিশেষ করে আসামের যা কাজকর্ম রয়েছে নেক্সট 5 বছর মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে হবে। আর আমার এই সমষ্টিতে আমার একটা স্বপ্ন আছে, নেক্সট 5 বছর মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সরকার হওয়ার পরে আমাদের যে চরগুলাতে আমাদের যে একটা সুগার মিল আছে, এই ইন্ডাস্ট্রিকে আবার যাতে আমরা করোনায় এটাকে যাতে চালু করতে পারি, তার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে চেষ্টা করব।